একাদশী তিথি। একাদশী একটি বৈদিক বিধান। একাদশী নাম প্রথম সর্ব কাম ফলপ্রদ। একাদশী এমন একটি ব্রত যে ব্রত পালন করলে পারে সমস্ত কাম্য ফল লাভ হয়, মুক্তি লাভ হয়, রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ হয়ে যায়। কাজে কেউ সকাম হয়ে যদি কেউ একাদশী ব্রত করে তার কামনা পূর্ণ হবে। যদি কেউ মোক্ষ কামনা যুক্ত হয়ে একাদশী ব্রত কামনা করে তার মোক্ষ লাভ হবে। যদি রাধা মাধবের চরণে প্রেম ভক্তি লাভের কামনা করে একাদশী ব্রত করে তাহলে সেই বাঞ্ছাও একাদশী তা পূর্ণ করবে। এমন ব্রত জগতে দেখাতে পারবেন না। তাই বলেছেন এই একাদশী ব্রত পালনে বড় বৈশিষ্ট্য ভগবান শ্রীহরি প্রচন্ড তৃপ্ত হন এই একাদশী ব্রত পালনে। তাই প্রতি মাসে 2টি করে একাদশী, 24টি একাদশী, আর অধিমাস অর্থাৎ মলমাস হলে পরে 8টি, মোট 26টি একাদশী ব্রত পালন করে। প্রতিটি একাদশী ব্রতের একটি করে নাম আছে, তাদেরকে বিশেষভাবে চিহ্নিত করবার জন্য একাদশীগুলির মধ্যে স্বাতন্ত্র্য রক্ষা করবার জন্য সব একাদশী ফল সমান, তথাপি তাদের বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে তাদের স্বাতন্ত্র্য প্রদানের জন্য। এই একাদশী ফাল্গুন মাসের যে শুক্লপক্ষের একাদশী, এই একাদশী ব্রতের নাম আমলকি একাদশী। আমলকি এবং অশ্বত্থ বৃক্ষ এই দুটি ভগবানের প্রতিনিধি। দেখবেন 64 ভক্তি অঙ্গের কথা রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃতি সিন্ধু বলেছে। মহাপ্রভু সনাতন গোস্বামীকে যখন ভক্তি অঙ্গের সাধনার কথা বলছেন তখন বলছেন ধাত্রী এবং অশ্বত্থ বৃক্ষের সম্মান দান করবে। ধাত্রী বৃক্ষ মানে হচ্ছে আমলকি বৃক্ষ, আর বৃক্ষের মধ্যে গীতায় বলেছেন বৃক্ষানাং অশ্বত্থ অহম, গাছের মধ্যে আমি অশ্বত্থ। তাহলে এই দুটি গাছ ভগবানের প্রতিনিধি। এই আমলকি ভগবানের শ্রীঅঙ্গ হতে আমলকির আবির্ভাব, একে দেববৃক্ষ বলা হয়। এই আমলকির আশ্রমেতে পরশুরামের পিতা যমদগ্নি তপস্যা করতেন। সেই জন্যে আজকের দিনে পরশুরাম মূর্তি নির্মাণ করে আমলকি বৃক্ষের নিচে